নির্বাচনের প্রচারণার খবর জানাতে এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, জানাবেন শেষ মুহূর্তে কতটা জমজমাট নির্বাচনের প্রচারণা এবং আরো জানাবেন জনপ্রতিনিধি নির্বাচনে কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। জি, অনা ঠিক যেমনটি বলছিলেন, আমার ময়মনসিংহের আপনার 11টি আসনে নির্বাচন হচ্ছে। 11টি আসনে আপনার বিএনপি মনোনীত প্রার্থী তারা ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করছেন। এছাড়া 5টি আসনে আপনার জামাতের দাঁড়িপাল্লা আর 11 দলের জোটের তারা অংশ নিয়েছেন। 6টি আসনে মোট 11টি আসনেই তারা অংশ নিচ্ছেন। এছাড়া আপনার সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহের একটি আসন যেখানে জামাতের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং সেই আসনটিতে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাতের দাঁড়িপাল্লা এবং ধানের শীষ এবং জামাতের বিদ্রোহী প্রার্থী তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ময়মনসিংহের প্রতিটি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তারা স্বতন্ত্র হয়ে তারা নির্বাচন করছেন এবং প্রতিটি আসনেই তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। শেষ মুহূর্তের অবস্থানগুলো এমনটাই লক্ষ্য করা গেছে। আর জেলা প্রশাসন থেকে আপনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি অলরেডি মহড়া শুরু হয়ে গেছে। বিজিবি, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া চলছে। চারদিকে নির্বাচনকে সুস্থ শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে তারা মহড়া দিচ্ছে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে জানা যাচ্ছে তারা একে অপরকে দোষারোপ করছে অর্থের লেনদেন এবং ভোটারদের হুমকি ধামকি, এই ধরনের হুমকি ধামকি দেওয়ারও শোনা যাচ্ছে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় এবং আগামীকাল প্রচার প্রচারণার সর্বশেষ সময়, সেই সময় অনুযায়ী তারা ভোটারদের দ্বারে দ্বারে এবং সর্বশেষ প্রস্তুতি এবং তারা বিভিন্ন ধরনের প্রস্তুতিগুলো তারা নিচ্ছেন এবং তারা ভোটারদের কাছে বারবার করে যাচ্ছেন যে ভোট প্রার্থনা করছেন এবং তারা জয়ী হলে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভোটারদের ময়মনসিংহে আপনার 11টি আসনে 44,66,099 জন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছেন এবং তারা এখনো পর্যন্ত আপনার 500 550 মতো ভোট কেন্দ্র সেটা ঝুঁকিপূর্ণ বলে জেলা প্রশাসন এবং বিভিন্ন মহল থেকে জানা গেছে এবং সেই লক্ষ্যেই প্রশাসনের বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আজ বিকেলে আপনার জেলা প্রশাসক রিটার্নিং অফিসার তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জানাবেন যে জেলার সার্বিক পরিস্থিতি এবং নির্বাচনের সর্বশেষ অবস্থান। এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশ